নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা হাতে গিয়ে সে কি করবে? জোরে বলেন। হটাও এ, ফসাও বি, সে কি করবে? হটাও বি, ফসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নিজের আদর্শ পরিবর্তন হয়নি। এই যত বড় পরিবর্তন করবেন, আপনাকে দেখেন নাই একজন আগে চাঁদাবাজি করছে, এখন আর এক দলে চাঁদাবাজি করে। আগে একদলে ধর্ষণ করছে, আর এক দলে ধর্ষণ করা শুরু করেছে। আগে আর এক দলে চুরি করছে, আর এক দলে চুরি করা শুরু করেছে। শুধু হাতের পরিবর্তন, চেহারার পরিবর্তন, কিন্তু শরীর পরিবর্তন হয়নি। পাঁচা ফুটায় ঘষা ঘষি বরিশাল দফা শেষ না। চোর ডাকাত বদমাশদের কারো ক্ষমতায় নেব না। এর জন্য আমাদের সারা সমস্যা রয়েছে, শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই। শুধু নীতি পরিবর্তন হবে না, চোরের পরিবর্তে চোর আনলে হবে না, ডাকাতের পরিবর্তে আর ডাকাত আনলে হবে না, এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ ক্ষমতায় আনলে হবে না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমি আগেই বলেছি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি কেন হাত পাকা ভোট দিবেন এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন দিবেন। কিয়ামতের ময়দান ধর্মীয় কোন দৃষ্টিকোণ থেকে বোঝাতে চাই। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, জেনার গুণা, সুদের গুণা। আল্লাহ আমি কোনোদিন মদ খাইনি, কোনোদিন জেনা করি নাই, মেয়েদেরও তাকাই নাই, এত গুণা আসছে কোথা থেকে? আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করাইছো, সুদের আইন পাস করাইছো, জেনার আইন পাস করাইছো, তোর ভোট ব্যতীত এই আকাম কুকাম গুলি কুকুরি আইন পাস করতে পারতো না। যেহেতু তোর ভোট পেয়ে যত গুণার কাজ করতে, সব দায়িত্ব তোকেই দিতে হবে। কথাটা বলতে পারি। ইসলামের পক্ষে কেন ভোট দেবেন? ইসলামের পক্ষে ভোট দেবেন যদি ইসলামের পক্ষে ভোট দেওয়ার পরে ওই ব্যক্তি নির্বাচিত যত ভালো কাজ করবে, তার দায়িত্ব অংশীদারিও আপনি হবেন। কি কথা ঠিক না? ইসলামের বাহিরে একজন মুসলমান ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আর ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা ভোট দেবে তাদের নিরাপত্তা পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। একদম সাংবাদিক আমাকে প্রশ্ন করছিল, আওয়ামী লীগের লিডাররা পালাইয়া গেছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নাই, তারা কাদেরকে ভোট দিবে? আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দিবে? আমি বললাম, আওয়ামী লীগের লোকে কাকে ভোট দেওয়া জানতে করেন না তো? আমি বললাম, যাদের মাধ্যমে তাদের জান মালের নিরাপত্তা পাবে, তারা তাদেরকে ভোট দেবে। তাদের জান মালের নিরাপত্তা দরকার, যাদের কাছে তাদের জান মালের নিরাপত্তা, তাদেরকেই তারা ভোট দিবে। এই দেশের বন্ধু, এই দেশের পক্ষের বন্ধু, ইসলামের বন্ধু, ওই সমস্ত ভোটাররা তাদেরকেই ভোট দেবে যাদের মধ্যে ইসলাম এবং দেশ প্রেম। কাজী আসুন না, বিভিন্ন দল, বিভিন্ন মার্কা নিয়ে আপনাদের কাছে আসে। আওয়ামী লীগ নৌকা নিয়ে আসে, বিএনপি ধানের শীষ নিয়ে আসে, জাতীয় পার্টি নাঙ্গল নিয়ে আসে। অথচ যেই ব্যক্তি নৌকা নির্বাচন করে, নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে, নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে, নিজেরা নাঙ্গল বলতে পারে না, সমস্ত প্রতীকগুলি গরিবদের। নৌকা চালায় কারা? গরিবদের। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিবরা। অর্থাৎ সব ধোঁকাবাজি। মার্কার সাথে নিজেদের কাজের কোনো মিল, হাত পাঠাবো একটা মার্কা, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, নাকি ভাই? হাত পাখা ঘুরাতে পারে মহিলারা, হাত পাখা ঘুরাতে পারে পুরুষরা। হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের। হাত পাখা বাতাস দেয় হিন্দুদেরকে, খ্রিস্টানদের, মুসলমানদেরকে। হাত পাখা বড় লোকদের প্রতি, হাত পাখা গরিবদের উপর। কারণ ফেল করে, হাত পাখা ফেল করে দাও। কারণ মার্কা ঘুমের সময় করিডোর করে থাকে না, একমাত্র একটা মার্কা ঘুমের সময় পরিবার মধ্যে নিয়ে ঘুমায়, কেমন হাত পাকা সবাই, সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই হাত পাখা যদি বিজয় হয়, এই রাষ্ট্র বিজয় হবে, এই মানবতা বিজয় হবে, এই মানুষ সম্পদ বিজয় হবে, এই দেশ সংরক্ষিত হবে। ঠিক না? ঠিক না? আসুন আগামী নির্বাচন সম্মিলিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, জীবন বিভিন্ন মানুষকে ভোট দিয়েছেন, বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন। আমি অনুরোধ করবো, 2 হাত ধরে অনুরোধ করবো আমার যুবক বাবা,
আমার মুরব্বী বাবারা, আমার পর্দারের মা বোনেরা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা, দুই হাত জোর করে অনুরোধ করবো, বিভিন্ন মার্কায় ভোট দিয়ে জীবনভর ফেল করেছেন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার, শুধু একটা বার, শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম দুনিয়াতে ঠকার জন্য আসে না, জেতার জন্য আসে। ইসলামকে ঠকাবেন, ঠগা করে নিজেও আদর্শের নাম দাও, ইসলাম বিজয় আদর্শের নাম। আমি বিশ্বাস করি একটা বার যে হাত পাকে আপনি বিজয় করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই শান্তি পাবেন, মুক্তি পাবেন, দেশের সম্পদ দেশেই থাকবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে একদম একটা কল্যাণকারী রাষ্ট্র ইনশাআল্লাহ গঠন করবো। তাহলে আজকের থেকে আপনাদের সবাইকে অনুরোধ করবো, একটা বারের জন্য হাত পাকা প্রতীকে নির্বাচন করি, সবাই ভোট দেই ইনশাআল্লাহ। আমরা যদি জিতি, আমাদের বর্তমানে আমাদের জামাল সাহেবকে এখান থেকে বর্তমানে আমাদের বলা হয়েছে, ইনশাআল্লাহ যদি আমরা আরো মনে করি ভালো প্রার্থী, আরো সুন্দর প্রার্থী, আরো ভালো প্রার্থী যদি পাই, ঐক্যবদ্ধ ভাবে যাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করবে, এরকম ইনশাআল্লাহ প্রার্থীর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এবার হাত পাকা বিজয় করে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا حق قدر বিজয় করে দেন। আল্লাহ কপাল পরা মুসলমানের কলম ইসলামের দিকে ঝুঁকায়া দেন। আল্লাহ সবাইকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন, এখন এক হয়ে থাকার তৌফিক দিয়ে দেন। রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين।